السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই মাসটা চলতেছে আরবিতে সেটা হলো শাবান মাস। রজব চলে গেল, শাবান চলমান। আজকে শাবানের 3 তারিখ। শাবানের পরে রমজান, বড় মেহমানের আগমন। তো আমরা রজব মাস মোটামুটি প্রতি জুমায় মেরাজের আলোচনা করতেছিলাম। তো আজকে অবশিষ্ট আলোচনা এই বছরের জন্য ইনশাল্লাহ সমাপনী টানব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে সকল নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তেমনিভাবে আমার উম্মতকেও অন্য সকল নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তো শ্রেষ্ঠ মর্যাদার অনেকগুলি কারণ আমরা আলোচনা করেছিলাম। এই মেরাজের আলোচনার বাঁকে বাঁকে অনেক শ্রেষ্ঠত্বের কারণ চলে গেছে। এর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব বলেছিলাম যে নবী, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মেরাজ করিয়েছে, আর কাউকে মেরাজ করান নেই। আর অন্য কোনো নবীর উম্মতের নামাজকে মেরাজ বলা হয় নাই, যে অন্য কোনো নবীর উম্মতেরা নামাজের মাধ্যমেও মেরাজ করতে পারে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? এটা উম্মতের বৈশিষ্ট্য। যে নবী তো সরাসরি আরশে আজিমের মধ্যে গিয়ে মেরাজ করে এসেছেন, আর উম্মত জমিনের যেই কোনো জায়গায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেই সে তার মেরাজ শুরু হয়ে গেছে। ওই নামাজের প্রতি আমাদের কত অনাগ্রহ, কত অবহেলা, এই নামাজের প্রতি আমাদের কত প্রশ্ন, কত কিছু। তো যাই হোক, নবীজির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোনো নবীকে বলেন নাই, হে নবী আপনি যে উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আর উম্মতদেরকে যে জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করছেন, আসেন একদিন আসেন আপনি স্বচক্ষে জান্নাত দেখে যান আর জাহান্নাম দেখে যান। এটা কোনো নবীকে বলা হয় নাই, একমাত্র আমাদের নবীকে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের পরে জান্নাতের মধ্যে গেলেন জান্নাত দেখার জন্য। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, বাড়িওয়ালার অনুমতি ব্যতীতই আমি তোমার বাড়িতে প্রবেশ করেছি। বুঝেন নাই? যে তোমার জান্নাতে আমি প্রবেশ করেছি। ওমর বললেন, আহলান সাহলান, হে নবী আপনাকে স্বাগতম। আপনি আমার জান্নাতে নয়, আমার যেই কোনো জায়গার মধ্যে যেই কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো অনুমতির প্রয়োজন হয় না। আর আপনি যদি না আসতেন আমার সময়ে, তাহলে আমি ওমর তো এই জান্নাতের মালিক হতাম না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য 2টা বাড়ি তৈরি করেছেন। কয়টা বাড়ি বলেন? ঘুমাই গেলে চলবে না। কয়টা বাড়ি বলেন? একটা বাড়ি জান্নাতে, আরেকটা বাড়ি জাহান্নামে।
প্রত্যেকটা মানুষের দুইটা বাড়ি আছে, একটা বাড়ি জান্নাতে আর একটা বাড়ি জাহান্নামে। এখন আপনার ইচ্ছা, দুই জায়গার মধ্যেই আপনার বাড়ি বিদ্যমান। আপনি কোন বাড়ির কাজ করবেন, কোন বাড়িতে বসবাস করবেন, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আর সেই অনুযায়ী আপনি জিন্দেগি চালাইতে থাকেন। মৃত্যুর সময় ফেরেশতা দোনোটা বাড়ির ছবি এনে ধরে, এই যে দেখো জান্নাতে তোমার একটা বাড়ি আর জাহান্নামে তোমার এই যে বাড়ি। তুমি জান্নাতের কাজ করছো, সুতরাং তোমাকে জাহান্নামের মধ্যে দেওয়া হলো না। আর যিনি জাহান্নামের কাজ করছে সারা জীবন, তাহাকে জান্নাত দেখিয়ে বলা হয় এইটা ছিল তোমার চিরস্থায়ী বাসস্থান, কিন্তু তুমি তোমার খারাপ বাড়িটাই বেছে নিলে। নবীজি বলেন, ওমর, কেমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তৈরি করেছেন, তোমার জান্নাতটা আমি দেখে এসেছি। আবু বকরকে বললেন, হে আবু বকর, তোমার জান্নাতটাও আমি দেখে এসেছি। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তোমার জান্নাতটাও আমি দেখে এসেছি। এমনইভাবে অনেক সাহাবীদেরকে বললেন, আমি তোমাদের জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখে এসেছি। নবীদের জান্নাত দেখলাম, সাহাবায়ে কিরামদের জান্নাতগুলাও ঘুরে ঘুরে দেখলাম, ওলামায়ে কিরামদের জান্নাতগুলাও ঘুরে ঘুরে দেখলাম, সাধারণ উম্মতে মুহাম্মাদের জান্নাতগুলোও আমি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে এসেছি। সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বলেন, আমি আশ্চর্য হলাম, জান্নাতের মধ্যে যাদেরকে আমি দেখেছি 90 ভাগের উপরে মানুষ হলো গরিব মানুষ। কি মানুষ? 90-এর উপরে মানুষ আমি দেখেছি গরিব মানুষ। জান্নাতের মধ্যে ধনী মানুষের সংখ্যা খুবই কম, কারণ গরিব মানুষের বিচার কম, প্রশ্ন কম, জিজ্ঞাসা কম, তার নিয়ামত কম, এই কারণে তার সাজাও কম। নবীজি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার উম্মতের বেশিরভাগ গরিব মানুষকে আমি জান্নাতের মধ্যে দেখে এসেছি। আচ্ছা, একটা মানুষ দুনিয়াতে ধরেন আল্লাহ তাআলা কাউকে গরিব বানাইছে, একটা মানুষ সর্বোচ্চ কয় বছর গরিব থাকবে? 60 বছর। আচ্ছা, 100 বছরই তো। খেয়াল করেন, আপনি আমি দুনিয়াতে গরিব, আল্লাহ তাআলা গরিব বানাই পাঠিয়েছেন সর্বোচ্চ 100 বছর। আল্লাহ তাআলা বলেন, এই 100 বছর তোমাকে আমি গরিব রাখছি, বিনিময়ে তোমাকে ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে পৌঁছায়। কতদিন আগে? এই 500 বছর কি দুনিয়ার 500 বছর? পরকালীন জীবনের 500 বছর। তাই কারণে গরিব হওয়া, এই হাদিস যখন সাহাবায়ে কিরামদের মাঝে বর্ণনা করলেন, সাহাবায়ে কিরাম খুশি হয়ে গেলেন। কারণ আমরা সকলেই জানি, বেশিরভাগ লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেশিরভাগই গরিব। এমন তাদের কাপড় চোপড় ছিল, মাথা ঢাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। একবার খাইলে 3 বারই উপবাস, 3 বার খাইলে 3 দিন চুলাত আগুনেই জ্বলে। তো এই কষ্ট, দুনিয়ার কষ্ট নয়, দুনিয়ার সুখও সুখ নয়। দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সুখও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনের কষ্টও শেষ হবে না, পরকালীন জীবনের সুখও শেষ হবে না। তো নবীজি জান্নাত দেখে এই সুসংবাদ দিলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নাম দেখতে চলে গেলাম। জাহান্নামের মধ্যে গিয়ে আমি বেশিরভাগ লোক দেখলাম নারী। জাহান্নামের মধ্যে পুরুষ মানুষ আমি খুব কম দেখলাম। জাহান্নামের মধ্যে বেশিরভাগ আমি দেখলাম নারী। নারী জাহান্নামে যাবে কেন? তারা সবসময় ঘরে থাকে, ঘরে খায়, না বাইরেও বাইরে?
ও আচ্ছা, আল্লাহ তাআলা নারীদের কর্মস্থল, যেটা নারীদের অফিস, নারীদের আদালত, এটা ঘর। তিনি ঘরের সকল সদস্যদের প্রধান, তিনি প্রধান মেম্বার, তিনি ঘরকে নিয়ন্ত্রণ করবেন। আমি একদিন বিস্তারিত করেছিলাম যে নারীদের বাচ্চা হয় না, পুরুষদের হয়। নারীদের বাচ্চা হয় না, নারীদের বাচ্চা লালন পালন করার জন্য ঘর উত্তম না অফিস উত্তম? জোরে বলেন। নারীদের বাচ্চাকে দুধ পান করার জন্য ঘর উত্তম না রাস্তা উত্তম? এই কারণে আল্লাহ তাআলা নারীদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল কর্মক্ষেত্র আল্লাহ তাআলা ঘর বানিয়ে দিয়েছে। প্রয়োজনে বের হবে, আপাদ মস্তক সম্পূর্ণ ঢেকে তারা ঘর থেকে বের হবে। ভয়ঙ্কর হাদিস বলবো, খুবই ভয়ঙ্কর হাদিস। বুঝতেছেন না যে রাসূল জাহান্নাম দেখে এসেই বলতেছেন আমি বেশিরভাগ দেখেছি জাহান্নামের মধ্যে নারী। আরেকটু পিছন থেকে টেনি হাদিসটা পুরাটাই বলি। নবীজি মেরাজ থেকে এসেছেন, এই আলোচনা যখন মক্কার ঘরে ঘরে চলতেছে, নবীজির মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তমা স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন চলেন আমরা যাই আমার বাবার বাড়িতে, আমার বাবা কি কি দেখে এসেছে আমার বাবার জবান থেকে শুনি। স্বামী স্ত্রী রওনা হয়েছে। কে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মেয়ে হযরত ফাতেমা। ফাতেমা কে বলেন তো? নবীজির মেয়ে। আমাদের কি হয়? জোরে বলেন। ভুল হইলেও বলবেন, শুদ্ধ হইলেও বলবেন, জোরে বলেন। অনেকে মা বলছেন, হ্যাঁ মা বলছেন না, এটা সম্পূর্ণ ভুল। বোনকে মা ডাকা যায়নি। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 6 নং আয়াতে বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের বিবিগণ তোমাদের মা। বুঝেন নাই কথা? নবীদের স্ত্রীগণ আমাদের কি মা। তাইলে মায়ের সন্তান, মায়ের সন্তান মা। বুঝেন নাই কথা? তো এই শব্দটা এটা গলত। অনেকেই হযরত ফাতেমাকে মা ফাতেমা বলে, এটা চরম অন্যায়। উম্মতের মা একমাত্র নবীদের স্ত্রীগণ, নবীর স্ত্রী উম্মতের মা, আর সকল নবীগণ উম্মতের বাবা। সুবহানাল্লাহ। তো আজ থেকে আর কেউ মা ফাতেমা বলবেন না, হ্যাঁ এটা বললে গুনাহ হবে। কথা বুঝেন নাই? মা ফাতেমা বলা যাবেন না। এখন আসি মা ফাতেমা কোথা থেকে আসে? সব কিছু না বাংলায় বললে তো আবার ঝামেলা আছে। আমাদের সন্তান হইলে, ছেলে হইলে ছেলেকে কি ডাকি? বাবা। কথা বলেন। আর মেয়েকে কি ডাকি? মা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে হযরত ফাতেমাকে মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। কি বলে ডাকতেন? মা বলে ডাকতেন। তো ওই রাসূল তার সন্তানকে মা ডাকছে। এই মা ডাক শুনে না অনেকে উম্মতেও মা ডাকা শুরু করে দিচ্ছে। এখানে যাদের মেয়ে আছে মেয়েদেরকে কি ডাকবেন? মা ডাকবেন। আমি ডাকি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অনেকে বলে সন্তানদেরকে বাবা ডাকা যাবে না, মা ডাকা যাবে না। এটা চরম অজ্ঞতাপূর্ণ কথা। রাসূল নিজে তার মেয়েকে মা ডেকেছেন, যেটা আজও পর্যন্ত আমরা ভুলে তার সন্তানকে মাই বলে সম্বোধন করতেছি। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে গেলেন নবীজির কাছে, যে নবীজি মেরাজ করে এসেছেন, মেরাজের ঘটনাটা শুনে আসে নবীজির জবান থেকে।
হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়ির মধ্যে আসলেন। এসে স্বামীকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার অবস্থা দেখে আসি, আমার বাবা কি করতেছে, বাবা থেকে অনুমতি নিয়ে আসি। ঘরের ভিতরে গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড় ঝাড় করে কাঁদতেছেন, অজস্র দ্বারায় কান্নাকাটি করতেছেন। এমন কান্নাকাটি করতেছেন, চোখের পানিতে তার বুক মোবারক, তার দাড়ি মোবারক ইত্যাদি সব কিছু তিনি ভিজিয়ে ফেলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পিঠের মধ্যে হাত রেখে বললেন, বাবা আপনি কি আমি ফাতেমার জন্য কাঁদতেছেন নাকি? নবীজি কোনো জবাব দেয় না। এবার ফাতেমা বলেন, বাবা আপনি কি আপনার বাবার কথা স্মরণ করে কাঁদতেছেন নাকি? নবীজি তাও কোনো জবাব দেয় না। অতঃপর ফাতেমা বলেন, হে আমার আব্বাজান, আপনি কি আপনার মায়ের কথা মনে করে কান্নাকাটি করতেছেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর মাথা উত্তোলন করে বললেন, হে ফাতেমা, হে আমার মা। নবীজি বললেন, হে আমার মা। ফাতেমা শোনো, আমি আমার বাবার জন্য কাঁদতেছি না, আমার মায়ের জন্য কাঁদতেছি না, আমার মা তুমি তোমার জন্য কাঁদতেছি না, আমার উম্মতের ওই সমস্ত নারীদের জন্য কাঁদতেছি যাদেরকে আমি জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের আযাব হতে দেখে এসেছি। কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের নারীদের জন্য। এবার হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার আব্বা জান, আপনি বলেন দেখি আপনি জাহান্নামের মধ্যে কি দেখে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা, আমি জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ সংখ্যক নারী, আর কয়েক প্রকার শাস্তি, এত জটিল এত কঠিন শাস্তি আমি তাদেরকে দিতে দেখে এসেছি। এই শাস্তির কথা স্মরণ হওয়ার পরে আমি এরকমভাবে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অজস্র দ্বারাই কান্নাকাটি করতেছেন। হযরত ফাতেমা বলেন, আব্বাজান আপনি বলুন কি কি শাস্তি আপনি দেখে এসেছেন জাহান্নামের মধ্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম, এই জাহান্নাম বরা এক প্রকার আসামি। এই আসামিদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগিয়ে জাহান্নামের আগুনের মধ্যে, এই বর্ষির মধ্যে ঝুলায়া ঝুলায়া তাদেরকে জ্বালানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। শাস্তিটা কম না বেশি? শুধু বেশি নয়, যে কোনো মানুষকে জিহ্বাতে যদি বর্ষি লাগানো হয়, বর্ষি বুঝেন না, মাছ ধরে দেয়, সেই বর্ষিটা যদি আগুনের হয় আর কোনো শাস্তির দরকার আছে? সেই বর্ষির উপরে মানুষকে ঝুলাইছে, মানে তার পুরো শরীরে ভার এটার উপরে, জিহ্বার উপরে, আবারও আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। কি পরিমাণ শাস্তি! রাসূল বলেন, আমি আমার ভাই জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই নারীদের এত ভয়ঙ্কর এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা পরকীয়ায় লিপ্ত হতো। কিসে? পরকীয়া মনে হয় আমাদের সমাজে নাই, আসেনি? পরকীয়া মনে হয় খালি নারীরাই করে, পুরুষেরা করে না। আপনার উম্মতের যেই সমস্ত নারী পুরুষেরা পরক্রিয়া করত, হালাল স্বামী হালাল স্ত্রী থাকার পরেও ভিন্ন নারীর দিকে হাত বাড়াইতো, বুঝেন না? ভিন্ন নারীর দিকে হাত বাড়াইতো,
ওই সমস্ত নারী পুরুষদেরকে এই ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সাল্লাম আরেকটু সামনে এগিয়ে গেলেন। কেউ যখন কোথাও যায়, এক জায়গার দাঁড়ায় থাকে না, এটা পর্যবেক্ষণ করে। তিনি তো আসছেন এই পর্যবেক্ষণ করতে। আর একটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে দেখেন একদল নারীকে জাহান্নামের আগুনের জিঞ্জির দ্বারা তাদের চুলের মধ্যে বেঁধে ওই নারীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। নবীজি জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই ভয়ঙ্কর শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা নাকি রাস্তাঘাটে চলতো কিন্তু মাথার মধ্যে কাপড় দিত না, চুলকে বিভিন্ন রঙে ঢঙ্গে বেঁধে পরপুরুষকে আকৃষ্ট করত। আজকে আকৃষ্টের ফল দুনিয়ার মধ্যে পরপুরুষকে আকৃষ্ট করার দ্বারা যেই স্বাদ তারা অনুভব করেছে, ওই স্বাদের শাস্তি আজকে তাদেরকে আস্বাদন করানো হচ্ছে। অনেক মা বোনেরা আলোচনা শুনতেছেন। আমরা মনে করি পর্দা শুধু হুজুররা করবে আর হুজুরদের বউরা করবে। সেটা এমন না। আমাদের ধ্যান ধারণা এমনই। পর্দার বিধান আল্লাহ তাআলা সকল মুমিন নারীদের জন্য ফরজ করেছেন। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন আর বলেছেন এটা তোমাদের দুনিয়া এবং আখিরাতে রক্ষা কবচ। রক্ষা কবচ বুঝেন নাই? মানুষ কবচ ব্যবহার করে কেন? জিনভূত জাদুটোনা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন এটা দুনিয়ার দুষ্ট লোক থেকেও তোমাকে রক্ষা করবে এই কবচ, আর এই কবচ জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকেও তোমাকে রক্ষা করবে। তো পর্দা হলো মুমিন নারীদের দুনিয়া এবং আখিরাতের রক্ষা কবচ। তো আজকে আমরা এই কবচকে ছুঁড়ে ফেলেছি, তো শাস্তিও ভোগ করবেন রং বেরঙের। আমার দায়িত্ব হলো আলোচনাগুলি আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে নিয়ে আরেকটু সামনে অগ্রসর হলাম। আরেকটু সামনে গিয়ে দেখি একদল লোকের জিহ্বাকে আগুন দ্বারা কাটা হচ্ছে, আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আবার জিহ্বা ঠিক হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জিহ্বা ঠিক হয়ে যাচ্ছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এত কঠিন শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, যেই সমস্ত বক্তারা অন্য লোকদেরকে নসিহত করত কিন্তু নিজে এর উপর আমল করত না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং উম্মতে মুহাম্মাদীর বক্তাগণ খুবই সাবধান।